95% মানুষ মুসলমান, কিন্তু এদেশের দুর্ভাগ্যের বিষয় হলো যে এদেশ পরিচালিত ব্রিটিশ আইন দ্বারা। যেখানে আইন হওয়ার কথা ছিল, আমাদের সংবিধান হওয়ার কথা ছিল আল কোরআন, কিন্তু সেটা হয় নাই। এবং আমাদের পার্লামেন্ট, আমাদের সংসদ হওয়ার কথা ছিল কোরআন ভিত্তিক একটি, যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইসলামিক দলকে এ রাষ্ট্র পরিচালনা করার কথা ছিল। কিন্তু আসলে দুর্ভাগ্যক্রমে আমরা সেটা চাই নাই। যদি চাইতাম, আমরা চাই নাই, বাস্তবিকই আমরা চাই নাই। মুখে যত ইসলামের কথা বলি, কিন্তু রাষ্ট্রে আমরা ইসলাম চাইনি যে রাষ্ট্র ইসলাম পরিচালিত হোক। এটা কার চিন্তাধারা? এই চিন্তাধারাটা কার আপনারা বলতে পারেন? এটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই নামে একজন মুনাফিক ছিল, যিনি আল্লাহ রাসূলের পিছনে কি করত? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তো, সমস্ত ইসলামিক অনুশাসন মানত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক রাষ্ট্রের শাসক, সে রাষ্ট্র পরিচালনা করবে, এটা তার পছন্দ হতো না। এবং চার ফলশ্রুতিতে সে আল্লাহ রাসূলের সাথে কয়েকটা করছিল, মুনাফিকি করছিল। সেটা হলো যে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে মুনাফিকি করছিল, এবং রাসূলের শেষ যুদ্ধ আপনার তাবুকের অভিযানের সময় সে কি করছিল? অজুহাত দেখায় সে ঘরে বসেছিল, ঠিক আছে। এবং আল্লাহ রাসূল সাল্লামের প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কুচ্ছা রটাইছিল, মিথ্যা কথা প্রচার করছিল, কিন্তু সে কি করতো? আল্লাহ রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত সবই করতো। তা আমাদেরকে তার মতন হওয়া যাবে না। আমরা মুখে ইসলাম চাই, কিন্তু রাষ্ট্রে ইসলাম চাই না। আমরা মনে করি যে হুজুররা কি করুক, খালি মসজিদ পরিচালনা করুক, সমাজে সমাজে কিছু বিচার আচার, সমাজের মেম্বারি, চেয়ারম্যানি, এগুলো হুজুররা করার অধিকার নেই আসলে। কিন্তু এটা কিন্তু কি, এটা কি কথা ছিল? আল্লাহ রাসূল কিছু করে না। এটা সাহাবা আজমাইন কি রাষ্ট্র পরিচালনা করছে না, সমাজ পরিচালনা করেছে কিনা? তারা কি বাংলাদেশের মতন একটু পুরা রাষ্ট্র পরিচালনা করছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থা ছিল কোথায়? পৃথিবীর অর্ধেক পৃথিবী সে শাসন করেছিল। এখন তিনি শাসন করেছিলেন, তখনকার শাসন ব্যবস্থা ছিল কি? ঢাল, তলোয়ার, এগুলোর মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হতো। একজনকে পরাজিত করে আর একজন কি ক্ষমতার মসনদে বসতো। কিন্তু এখন কি সেই সিস্টেম আছে? এখন সিস্টেম পরিচালিত হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা কি, আগের দিনে ঘোড়ায় চড়ছে, গরুর গাড়িতে চড়ছে, এখন কি ঘোড়ার গাড়িতে কি চড়ে? ঘোড়ায় চড়ে, উঠে চড়ে না। এখন আমরা আধুনিক যানবাহনে মোটরসাইকেল, বাস, প্রাইভেট এগুলো ব্যবহার করি, প্লেন ব্যবহার করি। ঠিক সেরকমই আপনার সব পরিবর্তন হয়ে গেছে, শাসন ব্যবস্থারও পরিবর্তন হয়ে গেছে, শাসক নির্বাচন করার ক্ষেত্রেও সেই সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। যার ফলে এখন এই পরিবর্তিত সিস্টেমেই আমাদের কি করতে হবে? ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে। এবং সেই ভোটে আমাদেরকে কি করতে হবে? যারা ইসলাম চায়, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, কোরআনকে সমন্বিত করতে চায়, তাদের পক্ষে আমাদেরকে সমর্থন দিতে হবে। এটা পারা যাবে না? ইনশাআল্লাহ। আচ্ছা, এটা যদি পারা যায় ইনশাআল্লাহ, আগামী দিনে জামাত ইসলাম যেহেতু চায়, এর কথা বলে আসতেছে যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তাহলে এটা আমাদেরকে একটু দেখতে হবে না? পরখ করে, অবশ্যই পরখ করে দেখতে হলে কি করতে হবে? তাদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। আগামী নির্বাচনে আমাদেরকে তাদের পক্ষে কি করতে হবে? সমর্থন জানাতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? ঠিক আছে। আমি আপনাদের কাছে দোয়া রাখলাম, এই কথাগুলো যদি হক এবং সঠিক হয়, এর উপর আমাকে আমল করার তৌফিক দিন, এবং এর সাথে সবাই যেন আমরা আমল করতে পারি। আর এর ভুল ভ্রান্তি আল্লাহ আমাদেরকে সবার জন্য ক্ষমা করুক।